Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার এক্সাম দিতে চলেছো, হাতে গোনা আর কয়েকটি দিন রয়েছে। তোমরা যারা কিভাবে বড় কোশ্চেনগুলি সহজেই এক্সামে লিখে আসবে সেটি শিখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করো এবং চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। এবং যে কোশ্চেনগুলি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামে আসবেই, সেই কোশ্চেনগুলি কিভাবে তুমি সহজেই লিখে আসতে পারবে দেখে নাও। কয়েকবার এই ক্লাসটি যদি তুমি শুনে নাও, তাহলে কিন্তু এক্সামে তুমি হামেশাই এই কোশ্চেনটি লিখে আসতে পারবে এবং এটি আসার সম্ভাবনা 99%। যেহেতু প্রত্যেকটা স্কুলেই বিভিন্ন কোশ্চেন হবে, কিন্তু তার মধ্যেও অনেকগুলি স্কুলেই দেখা যাবে যে এই কোশ্চেনটি এসছে। তাহলে দেখে নাও, এর আগে ঘোস্টলি ওয়াইফ থেকেও কিন্তু কিভাবে লিখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি কিন্তু দেখানো আছে। এই ক্লাসের ডেসক্রিপশান চেক করো, সেখানেও আমি ক্লাস দুটি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে কিন্তু ঘোস্টলি ওয়াইফ থেকে একটি বড় কোশ্চেন 5 মার্কসে তোমরা লিখে আসতে পারবে। এবার দেখে নাও জিমি ভ্যালেন্টাইন। এই ঘোস্টলি ওয়াইফ অর্থাৎ র্যাপিড রিডার থেকে তোমাদের 5 মার্কসের একটি লং কোশ্চেন লিখতে হবে। আর প্রোজ থেকে অর্থাৎ গল্প থেকেও কিন্তু তোমাদের একটি মাত্র লং কোশ্চেন লিখতে হবে। এবং তোমরা যদি জিমি ভ্যালেন্টাইন চুজ করো, তাহলে এখান থেকে কিন্তু সহজেই তুমি কোশ্চেন আনসার লিখে আসতে পারবে। এবং এই প্রোজ থেকে এবং পোয়েট্রি থেকে কিন্তু 6 মার্কস থাকবে। র্যাপিড রিডারের লং কোশ্চেনে যেমন 5 মার্কস, পোয়েট্রি এবং প্রোজ অর্থাৎ গল্প কবিতা থেকে 6 মার্কস। দেখো সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি, আমি 3টি ক্লাস দেব এই জিমি ভ্যালেন্টাইন থেকে। এই 3টি ক্লাস ফলো করলে কিন্তু তোমরা যে কোনো কোশ্চেনই এক্সামে আনসার লিখে আসতে পারবে। আজকের ফার্স্ট কোশ্চেনটি দেখো, মিস্টার রাল্ফ ডিসপেন্সার দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইনস অ্যাশেস। মিস্টার রাল্ফ ডিসপেন্সার দ্য ফিনিক্স, সে কোথা থেকে উঠেছে? জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে। কোশ্চেনগুলি খেয়াল করো। হু ইজ রাল্ফ ডিসপেন্সার? রাল্ফ ডিসপেন্সার কে? হোয়াট ইজ ফোনিক্স বা ফিনিক্স? ফিনিক্স কি? হোয়াই হ্যাজ দ্য কম্প্যারিশন বিন মেড? কেন এই তুলনাটি করা হয়েছে? কোশ্চেন মার্ক এরকম থাকতে পারে 2 + 2 + 2। তাহলে ফার্স্ট কোশ্চেন, রাল্ফ ডিসপেন্সারটিকে আমরা জানি রাল্ফ ডিসপেন্সার হলো জিমি ভ্যালেন্টাইন নিজেই। জিমি ভ্যালেন্টাইন যখন জেল থেকে ছাড়া পেল এবং সে আবারও চুরির উদ্দেশ্যে এলমোর শহরে গেল, তখন সে এলমোর শহরে যে রেস্টুরেন্টে সে উঠেছিল, সেখানে কিন্তু রেজিস্টার বুকে সে তার নিজের নাম পাল্টে লিখে রেখেছিল রাল্ফ ডিসপেন্সার, এটি কিন্তু তার নাম লিখিয়েছিল। তাহলে চলো কিভাবে লিখবো আমরা অতি সহজে আনসারটি। লিখব জিমি, JIMMY, জিমি। টুক, টুক মানে নেওয়া। দা নিউ মানে নতুন, নেম মানে নাম। জিমি টুক, জিমি নিল দ্য নিউ নেম, নতুন নাম। নতুন নামটি কি নিয়েছিল? রাল্ফ, RALPH। বানানগুলি কিন্তু খেয়াল রাখতে হবে। ডি, স্পেন্সার বানান SPENCER। রাল্ফ ডিসপেন্সার কোথায় গিয়ে সে নামটি নিয়েছিল? অ্যাট এলমোর, এলমোর শহরে। হলো জিমি টুক, জিমি নিয়েছিল দ্য নিউ নেম, তার নতুন নাম। রাল্ফ ডিসপেন্সার কোথায় নিয়েছিল? অ্যাট এলমোর, এলমোরে গিয়ে। সো তাই রাল্ফ, RALPH, রাল্ফ, ডি
স্পেন্সার ইজ জিমি হিমসেলফ। জিমি নিজেই ছিল রাল্ফ ডি স্পেন্সার। এই জাস্ট আমরা সহজভাবে এটি লিখে দিয়ে আসব। এইবার পরের কোশ্চেন, হোয়াট ইজ ফিনিক্স? ফিনিক্স কি? ফিনিক্স হলো এক ধরনের মাইথোলজিক্যাল বার্ড, অর্থাৎ পৌরাণিক একটি পাখি। পৌরাণিক কাহিনীতে আছে যে এই পাখি কখনোই মরে না। যখন সে বুড়ো হয়ে যায় তখন সে আগুনে ঝাঁপ মারে এবং সেই আগুন থেকে, তার ছাই থেকে নতুন রূপে সে আবার বেরিয়ে আসে। তাহলে এবার আমরা সেটি লিখব যেটি বললাম। তাহলে ফিনিক্স হলো এক ধরনের পৌরাণিক পাখি। তাহলে ফিনিক্স PHOENIX ইজ হয় এক ধরনের, এ কাইন্ড এক ধরনের, অফ পৌরাণিক পাখি, মাইথোলজিক্যাল MYTHOLOGICAL মাইথোলজিক্যাল বার্ড, এক ধরনের পৌরাণিক পাখি। এই পাখি, দিস বার্ড, কখনোই NEVER নেভার ডাইস, এই পাখি কখনোই মরে না। এটা ইট ঝাঁপ দেয়, JUMPS জাম্পস, কোথায়? কোনো কিছুর মধ্যে হলে, ইনটু, একটা মাধ্যম থেকে একটা মাধ্যমের মধ্যে চলে গেলে ইনটু হয়। আগুনের মধ্যে ঝাঁপ দিল, ইনটু ফায়ার। জলের মধ্যে যদি কেউ ঝাঁপ দেয়, জাম্পড ইনটু রিভার, নদীতে ঝাঁপ দিলে। অ্যাট কখন ঝাঁপ দেয়? আগুনের মধ্যে। অ্যাট দ্য বুড়ো হয়ে গেলে, বৃদ্ধ বয়সে, ওল্ড এজ। অ্যান্ড এবং বেরিয়ে আসে, কামস আউট মানে বেরিয়ে আসা। কিসের সাথে বেরিয়ে আসে? সাথে ইংরেজি উইথ এ নিউ লুক, নতুন রূপ নিয়ে সে বেরিয়ে আসে সেখান থেকে। তাহলে হয়ে গেল, ফিনিক্স ইজ আ কাইন্ড অফ মাইথোলজিক্যাল বার্ড। ফিনিক্স হলো এক ধরনের পৌরাণিক পাখি। দিস বার্ড, এই পাখি, নেভার ডাইজ, কখনোই মারা যায় না। ইট জাম্পস, এটি ঝাঁপ দেয়, ইনটু ফায়ার, আগুনে, অ্যাট দ্য ওল্ড এজ, বৃদ্ধ বয়সে। অ্যান্ড কামস আউট, বেরিয়ে আসে, উইথ এ নিউ লুক, নতুন রূপ নিয়ে। লাস্ট কোশ্চেন, হোয়াই হ্যাজ দ্য কম্প্যারিশন বিন মেড? কেন এই তুলনাটি করা হয়েছে? আমরা জানি জিমি ছিল একজন সিন্ধুক চোর, সে সিন্ধুক ভেঙে চুরি করত। কিন্তু যখন সে এলমোড়ে এসেছিল, এলমোড়ে সে একটি সুন্দরী মেয়ে অ্যানাবেল অ্যাডামসের প্রেমে পড়েছিল এবং সে সিদ্ধান্ত নিয়েছিল সে তার পুরনো চুরির ব্যবসাটি, সিন্ধুক ভাঙার ব্যবসা সে ছেড়ে দেবে এবং সৎভাবে জীবনযাপন শুরু করবে। এবং সে তার অতীতটা ভুলে গিয়েছিল, সে কে সেটা ভুলে গিয়েছিল এবং সে পুরোপুরি একটি পরিবর্তিত মানুষ হয়ে উঠেছিল। তাই এই কম্প্যারিশন করা হয়েছে, চোর থেকে সে একটি অনেস্ট ম্যান হয়ে উঠেছিল, ফিনিক্স পাখির মতোই। ফিনিক্স পাখি যেমন নতুন রূপ নেয়, সেও কিন্তু তার নামও চেঞ্জ করে নিল, নতুন রূপ ধারণ করলো। তাহলে এই কথাগুলি আমরা লিখব। জিমিকে আগে লিখব, জিমি একজন সিন্ধুক চোর। জিমি ছিল, ওয়াজ এ, জিমি ওয়াজ এ সেফ, SAFE সেফ, চোর ইংরেজি, বাগলার BURGLAR, সেফ বাগলার, সিন্ধুক চোর। বাট কিন্তু, অ্যাট এলমোড়, এলমোড়ে এসে, ELMORE, সে প্রেমে পড়ল, হি, প্রেমে পড়ার ইংরেজি আমরা জানি ফল ইন লাভ, পাস্ট টেন্স লিখব, ফেল ইন লাভ, সে প্রেমে পড়ল। কার সাথে প্রেমে পড়ল? একজন লোক লাগবে, সাথে, উইথ এ সুন্দরী, বিউটিফুল,
মেয়ে গার্ল, তাহলে বাট অ্যাট এলমোর, কিন্তু এলমোরে হি সে ফেল ইন লাভ প্রেমে পড়ল উইথ এ বিউটিফুল গার্ল একটি সুন্দরী মেয়ের, তার নাম বসিয়ে দেব, তার নাম ছিল অ্যানাবেল, BEL অ্যানাবেল অ্যাডামস, ADAMS, তার নাম ছিল অ্যানাবেল অ্যাডামস। সে ঠিক করেছিল, হি ঠিক করার ইংরেজি ডিসাইড, তার সাথে ইডি যোগ করে দেব, পাস্ট টেন্সে লিখছি তাই। হি ডিসাইডেড, সে ঠিক করলো। টু গিভ আপ, ছেড়ে দেবে। হিজ, তার। ওল্ড বিজনেস, তার পুরনো ব্যবসা। কিসের ব্যবসা? অফ সেফ ক্র্যাকিং, সিন্ধুক ভাঙার ব্যবসা। অ্যান্ড, এবং শুরু করবে। স্টার্ট অ্যান, একটি। অনেস্ট, HONEST, অনেস্ট লিভিং, একটি সৎ জীবনযাপন শুরু করবে। সে ভুলে গিয়েছিল, ভুলে যাওয়ার ইংরেজি ফরগেট, আমরা লিখব হি ফরগট, FORGOT, ফরগট, সে ভুলে গিয়েছিল। হোয়াট, কি। হি ওয়াজ, সে ছিল। সে কি, সেটা সে ভুলে গিয়েছিল। হি ওয়াজ চেঞ্জড, সে পরিবর্তিত হয়েছিল। ইনটু এ রোম্যান্টিক, ROMANTIC, রোম্যান্টিক নিউ ম্যান, নতুন মানুষে পরিণত হলো সে। কেমন মানুষ? রোম্যান্টিক মানুষে পরিণত হলো। সো তাই এই তুলনা, দিস কম্প্যারিশন, COMPARISON, তাই এই তুলনা ইজ মেড, করা হয়েছে, বা হ্যাজ বিন মেডও আমরা লিখতে পারতাম। তাহলে দেখো জিমি কে ছিল? সহজ ইংরেজি, জিমি ওয়াজ ছিল একজন সেফ বাগলার, সিন্ধুক চোর। বাট কিন্তু অ্যাট এলমোর, এলমোরে হি ফেল ইন লাভ, সে প্রেমে পড়ল উইথ এ বিউটিফুল লেডি, একটি সুন্দরী মেয়ের লিখতে পারো, অথবা সুন্দরী বিউটিফুল গার্লও লিখতে পারো তুমি, অ্যানাবেল অ্যাডামস। হি ডিসাইডেড, সে ঠিক করেছিল। টু গিভ আপ, ছেড়ে দেবে। হিজ ওল্ড বিজনেস, তার পুরনো ব্যবসা। অফ সেফ ক্র্যাকিং, সিন্ধুক ভাঙার। অ্যান্ড স্টার্ট, শুরু করবে। অ্যান অনেস্ট লিভিং, সৎভাবে জীবনযাপনের। হি ফরগট, সে ভুলে গিয়েছিল। হোয়াট হি ওয়াজ, সে কে ছিল, তার আসল পরিচয় সে ভুলে গিয়েছিল। হি ওয়াজ চেঞ্জড, সে পরিবর্তিত হয়েছিল। ইন্টু আ রোমান্টিক ম্যান, নতুন একটি মানুষে, রোমান্টিক মানুষে। ইজ মেড, তাই এই তুলনাটি করা হয়েছে।